হাই, আজ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। প্রত্যেককে জানাই ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক শুভেচ্ছা। দেশে তো আবার এই দিনে সরস্বতী পুজোও পড়েছে, তাই একসাথে দুটোই, মানে বাঙালির প্রেমের দিবস সরস্বতী পুজো প্লাস ইউনিভার্সাল প্রেমের দিবস ভ্যালেন্টাইন্স ডে। দুটো প্রেমের দিবস আমাদের স্টেটে একসাথেই এবারে। কিন্তু আমরা যেহেতু ইউএসএতে আছি, তাই দুটো দিন আমরা দুটো ফেস্টিভ্যাল সেলিব্রেট করলাম। কাল সেলিব্রেট করেছি সরস্বতী পুজো, আর আজ সেলিব্রেট করছি ভ্যালেন্টাইন্স ডে। ছেলের স্কুলে এখানে খুব ভালো ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করে। ওরা স্কুলে পেরেন্টসদের ইনভাইটও করে ক্যাফেটেরিয়াতে বাচ্চাদের সাথে ব্রেকফাস্ট শেয়ার করার জন্য বা একসাথে ব্রেকফাস্ট খাওয়ার জন্য। আমরাও যাব। বিমানদের স্কুলে এই ভ্যালেন্টাইন্স ডেতে কিন্তু যতজন ফ্রেন্ড আছে ওদের ক্লাসে প্রত্যেককে কার্ড দিতে হয়। এখন সেসব কার্ড নিয়ে বসেছি। এই কার্ডগুলো সব বন্ধুদের জন্য বানিয়েছি, আর ভেতরে লেখালেখি, কাটাকাটি, স্টিকার চেটানো প্রত্যেকটা কাজ আমি নিজেই করছি আর কি। বিমানও কিছু করছে না, আর অনুপমও কিছু করছে না। যাই হোক, এগুলো করতে বেশ ভালোই লাগে। ফ্রি বসে আছি, তাই এই কাজগুলো আমিই করে নিচ্ছি। আর খুব ভালোই লাগছে করতে। নিজেদের ছোটোবেলাকার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। যদিও আমাদের ছোটোবেলায় আমাদের স্কুলে বা আমাদের পরিবেশে, মানে আমাদের বাড়িতে আর কি, কখনোই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার জন্য উৎসাহ দেওয়া হতো না, বা আমরা এইসব দিনগুলোকে ছোটোবেলায় কখনোই সেলিব্রেট করিনি। আমরা এইসব দিনগুলো সেলিব্রেট না করে আমরা নিউ ইয়ার, 1 জানুয়ারি, 31 এগুলোকে খুব সেলিব্রেট করতাম ছোটোবেলায়, নিজেদের মতন করে আর কি। আমাদের ছোটোবেলায় আবার বন্ধুবান্ধবদের গ্রিটিংস কার্ড দেওয়ার খুব ধুম ছিল। নিজেদের ক্লাসে পড়া বন্ধুদের, পাড়ার প্রিয় বন্ধুবান্ধবদের আমরা সবাই গ্রিটিংস কার্ড দিতাম। সেই গ্রিটিংস কার্ড কেনার জন্য আমাদের যেন উৎসব লেগে যেত। যার দোকানে খুব ভালো গ্রিটিংস কার্ড পাওয়া যায় সস্তায়, সব বন্ধুবান্ধবরা মিলে তার দোকান থেকে গ্রিটিংস কার্ড কিনে আনতাম। আবার গ্রিটিংস কার্ড কিনলেই শুধু যে তার কাজ শেষ হয়ে গেল তা না, কার্ডের ভেতরে কে কত সুন্দর লিখছে সেটাও ছিল ভীষণ ইম্পর্টেন্ট। তারও একটা কম্পিটিশন হতো। তার জন্য পাড়ায় যদি কেউ খুব ভালো ইংলিশ, হিন্দি জানতো, তাদের কাছে যেয়ে আমরা ভেতরের লেখাটা লিখিয়ে নিতাম, যে একটু সুন্দর করে কিছু লিখে দাও না গো, নিউ ইয়ারের কার্ড বলে কথা, বন্ধুবান্ধবদের দেবো। তো এইসবগুলো আমাদের সময় খুব প্রচলন ছিল। কখনো কখনো তো আবার গ্রিটিংস কার্ডও কিনতাম না, নিজের হাতেই ছোট সুন্দর কার্ড বানিয়ে তার ভেতর সুন্দর একটা নোট লিখে বন্ধুবান্ধবদের দিতাম। তবে ব্যাপারটা এর মধ্যেই শুধু সীমাবদ্ধ ছিল না। ওয়েট করে থাকতাম কখন দূর দূরান্ত থেকে মাস্তুতো, পিস্তুতো, মামাতো ভাই বোনেদের গ্রিটিংস কার্ড হাতে পাবো। প্রতিদিন দুপুরবেলায় ওয়েট করে থাকতাম কখন পোস্টম্যান এসে ঘরে চিঠিটা দিয়ে যাবে আর কি, লেটারগুলো দিয়ে যাবে। আমাদের খুব ফেভারিট পোস্টম্যান ছিলেন সেই সময় আমাদের ছোটোবেলায় মাহাতো। তো মাহাতো কাকু কখন আসবে আমরা তার জন্য ওয়েট করে থাকতাম। যেই সাইকেলের ঘন্টির শব্দ শুনতে পেতাম আর দরজায় বেল শুনতে পেতাম, দৌড়ে চলে যেতাম আগেই। জানতাম নিউ ইয়ার, নতুন বছর এসেছে, মানে নিশ্চয়ই কারুর গ্রিটিংস কার্ড কেউ পাঠিয়েছে। তো এগুলো এত এক্সাইটমেন্ট ছিল আমাদের ছোটোবেলায়, এগুলোর জন্য আমরা ওয়েট করে থাকতাম রীতিমতো, কখন দূরের ভাই বোনদের থেকে আমরা গ্রিটিংস কার্ডগুলো পাবো, দেখবো। আর আমরা নিজেরাও পাঠাতাম ভালো গ্রিটিংস কার্ড কিনে। আমরা নিজেরাও সব মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি আমরা পাঠাতাম। তো এই সময় এইসব লেনদেনগুলো খুব ছিল। এখন তার এইসব করতে হয় না। এখন ইন্টারনেটের যুগে মানুষ নিমেষের ভেতরে হোয়াটসঅ্যাপে সব কার্ড পাঠিয়ে দিচ্ছে, কিন্তু ফিজিক্যাল ব্যাপারটা একটা আলাদাই হয়। একটা লেটার, নিজের হাতের লেখা, একটা ফিজিক্যাল টাচ। তো এই ব্যাপারটার ইম্পর্টেন্স আমার মনে হয় অনেক বেশি এখনকার দিনের এই কার্ড বা হোয়াটসঅ্যাপে যে কার্ডগুলো পাঠানো হয় তার থেকে। যাই হোক, ছোটোবেলায় একবার গেলে ফিরে আসতে বেশ সময় লাগে। যাই হোক, এবার ফিরে এলাম বর্তমান সময়ে। এই কার্ডগুলো সব বানানো হয়ে গেছে, আর আমি 22টা প্যাকও করে রেখেছি। প্রত্যেকটা প্যাকে এক একটা কার্ড, বন্ধুদের নাম লেখা, আর তার সাথে দিচ্ছি একটা করে করে পেন্সিল আর আরেকটা করে করে হার্ট শেপের চকলেট। অলমোস্ট সব গোছানো হয়েই গেছে। এবারে এই একটা ব্যাগে পুরে সবগুলো ভালোভাবে রেখে দিই। একটু পরেই বেরোতে হবে, নিজেরাও রেডি হই আর ভিবানকেও রেডি করিয়ে দিই। ভিবানদের স্কুল শুরু হয় 8টা থেকে, আমাদেরকে যেতে হবে 7:30টার সময় আজকে, মানে 7:30টার ভেতরে আমাদেরকে পৌঁছে যেতে হবে, কারণ
7:30 থেকে 8টা অবধি ক্যাফেটেরিয়াতে টিচার বন্ধুবান্ধব সবার সাথে ব্রেকফাস্ট শেয়ার করতে হবে বা ব্রেকফাস্ট করতে হবে আর কি। আর 8টা থেকে যেহেতু বাচ্চাদের স্কুল টাইম শুরু হয়ে যায়, তার জন্য সেটা যাতে হ্যাম্পার না হয় কোনোভাবেই, তাই আধ ঘন্টা আগে আমাদেরকে যেতে হবে। আর আজকের আকাশটা একবার দেখুন, একটু মেঘ একটু রোদ সবই আছে। এখন বাজে মানে সকাল 7টা প্রায়, এবারেই আমাদেরকে বেরোতে হবে। আর এই ইউনাইটেড এয়ারলাইন্সের প্লেনটা দেখুন কি সুন্দর যাচ্ছে ওপর দিয়ে। প্রতিদিন প্রায় এক এক মিনিটে এখান থেকে এক একটা প্লেন বের হয়। আমি আগেও অনেকবার বলেছি, ওয়াশিংটন ডিসির যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা আমাদের বাড়ির একদমই সামনে, আর ওয়াশিংটন ডিসির যে ডালাস এয়ারপোর্ট সেটা আমার বাড়ির সামনে হওয়ার জন্য এখান থেকেই প্লেনগুলো হুইল খুলে আকাশের ওপর দিয়ে আমাদের যেতে থাকে আর কি। আর এগুলো দেখতে এত ভালো লাগে, এক একটা দেশের এক একটা প্লেন যায় আর এত ভালো লাগে মনটা। এদিকে তাকিয়ে থাকলেও জানলার দিকে মনটা ভরে ওঠে। আমি রেডি হয়ে নিয়েছি, আর ভিভানও রেডি হচ্ছে ওর বাবার কাছে। সবই হয়ে গেছে, এখন ওর বাবা ওকে মোজাগুলো পরাচ্ছে। আর আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তাই স্কুলে বলা হয়ে থাকে রেড বা পিঙ্ক কালারের কিছু পরে যাওয়ার জন্য। ভিভানের ভেতরের পুলওভারটা হচ্ছে রেড কালারের, আর আমার কাছে রেড কালারের ওপরে জ্যাকেট বা কোট কিছু নেই, তাই আমি নর্মাল কালারই পরেছি আর কি। আর এত ঠান্ডা, কোট জ্যাকেট খুলে তো থাকাও যাবে না, তাই ওপরেরটা যদি রেড বা পিঙ্ক কালারের না হয় ভেতরে পরে কোনো লাভ নেই। ভিভারা যেহেতু অনেকক্ষণ স্কুলে থাকে, ওদের জ্যাকেট খুলিয়ে রেখে দেয়, ভেতরের পুলওভারটা থাকে, তাই ভিভানের রেড কালারটা ভিজিবল হবে। আর এখানে আমরা স্কুলে পৌঁছে গেছি এখন। দেখুন আজকে কত ভিড়, প্রত্যেকটা পেরেন্টস আজকে এসছে এখানে। আমরা এখন কার পার্কিংয়ের জায়গা খুঁজছি, কারটা পার্ক করেই আমরা স্কুলে ঢুকবো। তো লাগেনি, তোমার লেগে গেছে। মর্নিং। Hey, thanks for coming this morning. You can grab breakfast in the cafeteria. Thank you. Good morning. Good. How are you? আমরা এখন ভিভানদের স্কুলের ক্যাফেটেরিয়ায় বসে আছি। অনুপম লাইন দিয়েছে ব্রেকফাস্ট নেওয়ার জন্য, আর আমি আর ভিভান এখানে বসে আছি। না না, ওটা দেওয়া ছিল স্টুডেন্টের জন্য। কি দিয়েছিল এটা? কি আছে? এটা কি দিয়েছে? কাপকেক। Yeah, you can eat the cupcake. And this is also cupcake. And this is Nutri-Grain. 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 কত থেকে ডেলি এমনি জল দেয় বাবু স্কুলে? Eat the দিয়েছে? mix. এটা কি দিয়েছে? এইচ কোথায়? এইটা ওখানেই দেয়। এমনি করে করতে হবে? Oh, hey. এই না, পাশে এমনি লম্বাতে না এমনিতে না? পরে কি করতে হবে? দেখ দাদা Execute, execute. কেমন আছে? হ্যাঁ, এটা সলভ করতে দিয়েছে। শেয়ারের কি এস এখানে, এইচটা কোথায়? Who I can introduce. Thank you for planning this, and thank you so much for coming. Have a wonderful breakfast with your students. Also, there's a sign-in sheet if you wouldn't mind signing in. Thank you so much. এই যে ভদ্রমহিলা এতক্ষণ কথা বললেন, ইনি ছিলেন ভিভানদের স্কুলের প্রিন্সিপাল। We say we'll see you in the morning, but we don't just say we'll see you in the morning. What do we say? 1, 2, 3. I'll see you in the morning. I'll see you in the morning. I'll see you in the morning. I'll see you in the morning, and no one will be. 'Cause school is never. So we're going to continue with that theme for the rest of the year. Every day, remind your little ones to see you in the morning. Go see your friends, see your teachers, see Mrs. Lee so she can sing to you at the end of the day. And on Fridays, we don't say see you in the morning because no one's showing up on Saturday, am I right? But we'll see you Monday morning. We'll see you
Monday morning. We'll see you Monday morning. And no one will be sorry. Cause school is never boring. Thank you, and I'm gonna drop the mic on that. চলো যাচ্ছি ব্রেকফাস্টটা নিয়ে নে বিমান ব্রেকফাস্টে Bye, Mom, Dad. এই তো এখন এসে গেছে। এটা ভরা না এই জন্য নিলাম না বিভান আমাদের সাথে ব্রেকফাস্টটা খেয়েছে বলে ওদের প্রতিদিনের যে ব্রেকফাস্ট দেয় প্রাপ্য ব্রেকফাস্ট সেটা আজকে আর নিল না। অলরেডি 8টা বেজে গেছে, যেসব বাচ্চারা বাসে করে স্কুলে আসে তারা বাস থেকে নেমে গেছে অলরেডি, তাই সামনে এত ভিড় দেখছিলাম, এত ক্রাউড ছিল। আর এখানে যে স্কুল বাসগুলো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই বাসগুলোর ড্রাইভার হয় মহিলারা, একটু বয়স্ক মহিলারাই কিন্তু স্কুল বাসগুলো এখানে চালায়। চলুন এবারে আমরাও বাড়ি যাই। কালকে যেহেতু সরস্বতী পুজো ছিল তাই কালকের অনেক রান্নাবান্না হয়েছিল। কালকে যে মাছের মাথা দিয়ে আলু শিমের যে চচ্চড়িটা ছিল, আলু শিম পুঁইশাক বেগুনের, ওটাও আছে। আমি তাই আজকে আর বানাচ্ছি না, বাঁধাকপি তরকারি চাটনি সবই আছে, শুধু এখানে একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, লাউ চিংড়ি করব বলে, আর এখানে কাতলা মাছের ঝোল বানানো আছে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।